ও মাই গড, আমার বাবুটা রাগ করেছে। তুমি সবসময় এমন করো। তুমি জানো তোমার জন্য কতক্ষণ ওয়েট করছি। সরি, বাড়িতে কিছু কাজ ছিল, তাই আমি ভাবলাম কাজগুলো একসাথে শেষ করেই আসি, কারণ আজকে সারাদিন একসাথে ঘুরবো এই জন্য। ও এই ব্যাপার, তাহলে ঠিক আছে। এই চা নেবেন? চা নেবেন? চা। ওই দেখো একটা চাওয়ালা। অনেক তো ঝগড়াঝাটি হলো, এবার চলো একটু চা খাই। এই চাওয়ালা, এদিকে আয় তো। জি সাহেব। এই দুটো চা দে তো। জি সাহেব। ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই চা ঢালে আবার কাপড় নষ্ট করে দিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা আজকে আমি। এই তুমি দাঁড়াও, এসব গরিব ফকিন্নিদের কিভাবে টাইট দিতে হয় আমি ভালো করে জানি। শোন ফকিন্নি, তুই চা ঢালে যে জামাটা নষ্ট করেছিস না, তুই জানিস এটা কোন ব্র্যান্ডের? এই ব্র্যান্ডের জামা পরা তো দূরের কথা, স্বপ্নেও ভাবতে পারবি না। বুঝেছিস তুই? আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? যা ভাগ এখান থেকে। কি হলো? ও এভাবে কাজ হবে না, না? তোকে দেখাচ্ছি মজা। সাহেব এটা কি করছেন? এটা নেবেন না। সাহেব এমন কাজ করবেন না, তাহলে আমার মালিক আমাকে কাজ থেকে বের করে দেবে। নিবি নিবি, নে তোর কেটলি নে। হয়েছে হয়েছে, ওর উচিত শিক্ষা হয়েছে। এবার চলো এখান থেকে, ও আর কোনোদিন কারোর উপর চা ফেলবে না। কিরে, চলে এসেছিস? বাহ, আজকে তো তাড়াতাড়ি তুই চা বিক্রি করে চলে আসলি। কেতলির টাকাটা দে। সাহেব, মানে সাহেব। দে, কত টাকা কি বিক্রি করেছিস সব দে। সাহেব মানে টাকা। দে, কত টাকা কি বিক্রি হয়েছে সব দে। সাহেব আমার কাছে কোনো টাকা নেই। কি কি বলছিস তুই? সাহেব একটা লোক কেতলির সব চা ফেলে দিয়েছে। কোনো লোক চা ফেলে দেয়নি, তুই টাকা দিবি না বলে মিথ্যা কথা বলতেছিস। না সাহেব, আমি সত্যি কথা বলতেছি। আজ থেকে আর কাজে আসবি না, তোর কাজ আজ থেকে বন্ধ। সাহেব এমন কাজ করবেন না সাহেব। যাবি এখান থেকে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। দে কেতলি দে, যা এখান থেকে, যা যা। হে আল্লাহ, ক্ষুধায় তো পেটটা জ্বলে গেল। এখন আমি যে কিছু কিনে খাবো, আমার দ্বারা তো কোনো টাকাও নেই। হে আল্লাহ, এখন আমি কি করব, কি খাবো, কোথায় যাব? আমাকে তুমি পথ দেখাও। ভাইয়া আমাকে একটু খাবার দেবেন, আমার খুব ক্ষুধা লেগেছে। আরে যা যা, কোনো খাবার দাবার হবে না। বাবা তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য খাবার কিনে নিয়ে আসি। বাবা তোমার কিছু হয়নি তো? কোনো ক্ষতি হয়নি তো কোথাও? তুমি কে বাবা? তুমি আমার ছেলেকে বাঁচিয়েছো, আমি তোমাকে চিনি না জানি না, তোমাকে এরকম লাগতেছে কেন? কি হয়েছে তোমার বাবা? আমার খুব ক্ষুধা লেগেছে তো, তাই আমাকে দেখতে এরকম লাগছে। বাবা তুমি চিন্তা করো না, চলো তোমাকে আমি এখন খাওয়াবো, চলো। সৈকত, আমাদের ব্যবসা তো অনেক ভালোভাবেই চলছে, আর অনেক দিন হলো তো আমরা একসঙ্গে আছি। চলো না এবার বিয়েটা করে ফেলি। ঠিক বলেছো, আমি অনেকদিন ধরে ভাবছিলাম, চলো এবার আমরা বিয়েটা করেই ফেলি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি, চলো আজই কাজী অফিসে গিয়ে আমরা বিয়েটা করে ফেলি। হ্যাঁ চলো।
এই তো সেই ছেলেটা যে আমার ছেলের জীবন বাঁচিয়েছিল, কিন্তু ও এখানে শুয়ে আছে কেন? দেখি ওর কাছে যে জিজ্ঞাসা করি। এই বাবা, এই কি এখানে শুয়ে আছো কেন? ওঠো। কি হয়েছে তোমার? আঙ্কেল আপনি এখানে? হ্যাঁ বাবু আমি, কিন্তু তুমি এখানে কেন ঘুমিয়ে আছো? আঙ্কেল আসলে আমার সাথে সরি বাবু, আমি যদি সেদিন তোমার কাছ থেকে সব কিছু শুনতাম তাহলে আজ এখানে তোমার শুয়ে থাকতে হতো না। চলো আমার সাথে আমার বাসায় চলো। বাবা, বাবা আপন, একটু বাইরে এসো, দেখো আমার সাথে কে এসছে। হ্যাঁ বাবা বলেন। বাবা আপন, তুই একে চিনতে পারছিস? এই সেই ছেলেটা যে তোর জীবন বাঁচিয়েছিল। বাবা আজ থেকেও আমাদের সাথে আমাদের এই বাড়িতেই থাকবে। আজ থেকেও তোর ছোট ভাই। কাল থেকে তোমরা দুই ভাই একসঙ্গে স্কুলে যাবে। চলো আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিই। ম্যাডাম, ম্যাডাম, হ্যাঁ আমি একটু পরে কথা বলছি। হ্যাঁ বলো। ম্যাডাম, আমাদের যে পেট্রোল পাম্পটা আছে ওটা ম্যাজিস্ট্রেট স্যার আজকে সিল করে দিয়েছে। কি কি বলছো তুমি? হ্যাঁ ম্যাডাম, আমি সত্য বলছি। কিন্তু ম্যাজিস্ট্রেট স্যার আমাদের পেট্রোল পাম্পটা কেন সিল করলো? ম্যাডাম, ম্যাজিস্ট্রেট স্যার জেনে গিয়েছে পেট্রোলে অন্য কিছু মেশানো হয়, এজন্য আজকে সিল করে দিয়েছে। ও শিট, এটা কেমন করে হলো? ম্যাডাম, আমাদের যে দুধের ফ্যাক্টরিটা আছে ওইটায় কোনো সমস্যা আছে কি না ম্যাজিস্ট্রেট স্যার সেটা দেখার জন্য ওইদিকে রওনা দিয়েছেন। তুমি তো জানো দুধের ফ্যাক্টরির বছরের টার্নওভার 20 কোটি টাকা। এই কোম্পানি যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদের পথে বসে যেতে হবে। এই কথা আমার হাজবেন্ডকে এক্ষুনি জানাতে হবে। তুমি এখন যাও। ঠিক আছে ম্যাম, আমি আসি। হ্যালো। হ্যালো, কোথায় আছো তুমি? এক্ষুনি বাসায় আসো। হ্যাঁ আমি আসছি আসছি, এক্ষুনি আসছি। ও তুমি এসেছো? হ্যাঁ আসলাম, কিন্তু আমাকে এত তাড়াহুড়ো করে ডাকার কারণটা কি? আমাদের দুধ ফ্যাক্টরিটা ম্যাজিস্ট্রেট সিল করতে গিয়েছে। তুমি এখানে দাঁড়িয়ে না থেকে এখনই যাও, কিছু করো, না হলে আমাদের পথে যেয়ে বসতে হবে। আরে তো আমি একা কেন যাব? তুমিও চলো আমার সাথে। তাহলে চলো, ম্যাজিস্ট্রেট পৌঁছানোর আগে আমরা পৌঁছে যাই। স্যার, এই হচ্ছে আর একটা ফ্যাক্টরি স্যার, এখানেও সব ইনলিগাল কাজ হয়। ও আচ্ছা, অফিসার্স দ্রুত সার্চ করুন ভিতরটা। স্যার আপনি আমাদের কোম্পানি কেন সিল করতে চাচ্ছেন? স্যার আপনার কি টাকার দরকার স্যার? কত টাকা দরকার স্যার আপনি বলুন স্যার, আমরা দিতে প্রস্তুত আছি স্যার। মানুষ গুহা ছাড়লো, কাঁচা মাংস খাওয়া ছেড়ে দিল, গাছের ছাল পড়া ছাড়লো, এমনকি নিজের মনুষ্যত্বটাও ছেড়ে দিল। কিন্তু তোদের মতো শয়তানিটা ছাড়তে পারলো না, ঘুষ। তোমরা হয়তো আমাকে চিনতে পারোনি, তোমাদের সাথে পরিচয়টা আমার অনেক আগের। কি বলছেন স্যার? আমাদের তো কিছুই মনে পড়ছে না। মনে করে দেখো তো, এখান থেকে 10 বছর আগের কথা। একটা বাচ্চা ছেলে চা বিক্রি করে ওর পেট চালাতো। সামান্য একটু চা তোমার পোশাকে পড়ে গিয়েছিল, তার জন্য তুমি তার রিজিকে লাথি মেরেছিলে। কি ভাবছো? হ্যাঁ, আমি সেই চাওয়ালা। কি বলছেন স্যার? এটা আসলে কিভাবে সম্ভব? একটা চা বিক্রেতা আজকে ম্যাজিস্ট্রেট স্যার? দুধ থেকে দই, ঘি, মাখন, ঘোল এগুলো সব তৈরি হয়, কিন্তু এদের প্রত্যেকটা জিনিসের মূল্য আলাদা। জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মানুষের মূল্য নির্ধারণ করে। তোমরা এই কাজটা করার পরে আমার দোকান মালিক আমাকে বের করে দেয়। তারপরে আমি এদিক সেদিক ঘুরতে থাকি, যাওয়ার কোনো জায়গা ছিল না। একজন ফেরেশতার মতো মানুষ আমাকে আশ্রয় দিয়েছিল। সে আমাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ তৈরি করে। আর আমি তখন থেকে বুঝতে পারি মানুষের পরিচয় তৈরি হয় তার পেশা দিয়ে। গরিবের কথার কোনো মূল্য নেই। মানুষ যদি সৎ পথে থেকে পরিশ্রম করে তাহলে একদিন বড় কিছু হতে পারে। বলা যায় না কার ভাগ্য কোথায় আছে।
কিন্তু তোমাদের মতো অসৎ পথে থাকলে ক্ষণিকের জন্য বড় হওয়া যায়, আর শেষ পরিণতি এই হয়। স্যার আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে স্যার। স্যার এবারের মতো আমাদের ক্ষমা করে দিন স্যার। স্যার আজ থেকে আমরা এমন কাজ আর করব না। ক্ষমা? তোমরা কি ভেবেছো আমি আমার ব্যক্তিগত প্রতিশোধের জন্য এখানে এসেছি? না, আমি জাস্ট আমার ডিউটি পালন করতে এসেছি। তোমাদের এই ফ্যাক্টরিতে ইলিগাল কাজ হচ্ছে, আর এটা আমি সিল করেই যাব। স্যার, এদের কোম্পানির সমস্ত ইলিগাল কাজের ফুটেজ আমার কাছে চলে এসেছে, দেখুন স্যার। আরে বাহ, তোমরা তো সাধারণ মানুষের জীবন নিয়ে অনেক বড় খেলা খেলছো। এই দুধের সাথে ক্ষতিকারক কেমিক্যাল মিশিয়ে নিজেদের ব্যবসা তো বাড়াচ্ছই, কিন্তু দেশের জনশক্তি কমাচ্ছ, মার্ডার করছো। না, তোমাদের মতো অমানুষদেরকে আমি ক্ষমা করতে পারবো না। সরি স্যার, এবারের মতো আমাদের ক্ষমা করে দিন। আজ আমি তোমাদেরকে ক্ষমা করে দিলে কালকের দায়িত্ব তো এড়াতে পারবো না, কারণ চোরকে ক্ষমা করলে একদিন বড় ডাকাত হয়। ইটস মাই ডিউটি, সো নো মার্সি। অফিসার্স, ইয়েস স্যার। অ্যারেস্ট দেম। আর এই কোম্পানিটাকে সিল করে দিন। ওকে স্যার।